কিন্তু কে শোনে কারো কথা? আজ গেল না মনের ব্যথা, এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বকুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কি না? যত দোষ নষ্ট ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১,৫০০ বছরের আইন বর্তমান বিশ্বের নেতাদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো চলবে না। এজন্য লন্ডন, আমেরিকা, ব্রিটিশের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়। মনে রাখবেন, এই সমাজের চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা লাগবে। খালি একটা টেস্ট করে দেন, একটা চোরের হাত কেটে খালি মিটিয়ে দেখান, বাকি চোরের এমনি ভালো হয়ে যাবে। কিন্তু কথাই আছে, ওই যে সরিষায় যে ভূত, কথা কয় না। ওরা হাত কাটার আইন পাস করাকে চিন্তা করে, ওরে বাবা এই হাত দিয়ে আমি যে আমারটাই তো আগে খারাপ হয়ে গেল। এই ভয়ে ওরা এগুলো আইন পছন্দ করে না। এত প্রশাসন লাগে, খালি আল্লাহ তুই একটা আইন চালু করেন না, একটা খালি টেস্ট করে দেখে পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়। এত চুরি ছিনতাই বাংলাদেশের অহরহ জায়গায় ঘটতেছে। কথা কোন কথা কোন। তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই, জোরে বলেন কারাই। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা আছেন হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা হাত নামাচ্ছে, কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষটা বুঝে কেন দাঁড়াইছো? হযরত আলী বলে, আমি ছোট নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার। তাহলে আপনি দোয়া করে দেন। আমার নবী বলে, আলী তুমি বসো, তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খাই ২১ কেজি ৩.৫ মণ ওজনের দরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে যায় না, তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত করে বলে, আলী রে আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে তরবারি আছে ২৭ ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে বলে জঙ্গি। কথা কন না কেন? হযরত ওসমান তরবারি কিনে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, থামো, কেন আসছেন পরে বলতেছি। এই কথা বলে তরবারিটা টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। হযরত আলী কি করতেছেন? দাগ টানতেছেন। খেলায় নামার আগে সীমানা দেয়া লাগে। এইবার তরবারিতে দাগ টানতেছেন, এরকম দাগটা টানার পরে তরবারি করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়। আল্লাহু আকবার বলে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ধমক খাইয়া ওর করে কলিজের পানি শুকিয়ে একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা আছে ছোট মরিচে ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পা নাই, কিছু না পারু, যদি বাড়িওয়ালা খালি ভিতর থেকে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বেঈমানেরা ঘরে ঢুকবে, বিলের মতো মিয়াও মিয়াও করে সামনে আসার সাহস দেখাবে।
মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, কথা বলেন না কেন? আমরা মাথা নিচু করে বেঁচে থাকার জাতি। এজন্য বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা জমিয়ে টিকে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে বীর মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরে সাহস বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই শুনবেন, কি ভালো লাগতেছে বলবো। কারা কারা শুনবেন হাত তুলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন, কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালাম এদিকে খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজা রাখতে দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলে হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্র যেখানে যাইতে ইচ্ছা করতে মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিন দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করে 1600 বছর হবে, জোরে বলেন হবে। বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগমন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। যার ঘোড়া ছিল বাজার, পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়ায় চড়ে সাবুত মারতে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ওই দিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো উখতেনাসর। ও অপরাধ আছে ভাই, জোরে কোন ভাই আছে? তাহলে নবীজি কি অপরাধ? নবীজির কোন অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের মাথা ব্যথার কারণ, এটাই ওদের সহ্য হইতো না। ওরা বলতো আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এক আল্লাহকে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন বাজান? এইবার নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাজির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মুহাজির আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আমার নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাজির আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায়া দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম করি পাকাই, আছে না না? অনেকে দোয়া করে আর পেশার মাপে কথা কথা, অনেকে চুপচাপ এরকম মুনাজাত করে না, ধরে থাকে। আবার অনেকে দেখবেন মুনাজাত করার সময় হুজুর খালি দোয়া করতে আছে, ও চুপচাপ কোনো হাত তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকে মুনাজাত শেষ, কথা কয় না, ও কি দোয়া ধরছে না? জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে। আচ্ছা আপনারা বলেন তো বাজার সব জায়গায় কি দোয়া দেয়? এই গ্রামে মনে করেন উদাহরণ দিচ্ছি, কথা বুঝানো। এই গ্রামে প্রত্যেকদিন চুরি হচ্ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে গ্রামে থাকা কঠিন হয়। একজন রায়গঞ্জ বাজার থেকে 10 কেজি জিলিপি নিয়ে এসে মসজিদের হুজুরকে দিয়ে বলছে, হুজুর চোরের হাত থেকে জানিয়ে দেয় গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার জিলিপির কুটো পায়া চোর মসজিদে ঢুকছে, কথা কয় না। হুজুর যখন মুনাজাতে ধরছে, আল্লাহ চোরের হাত থেকে তেলিজানা গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলিপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতে, এই তেলিজানার যুবকেরা তোমাদের গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, কথা কয় না, কথা কয়। সেই শক্ত আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 1000 বছর আগে আইন দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। যদি অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত।